আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, তবে আমি যাকে খাবার দিই সে ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথাটা আপনি চিন্তা করেন, বান্দার দুনিয়ার অস্তিত্ব কিভাবে, সে কিভাবে টিকে থাকছে, তার একবারে সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত আল্লাহর বিশেষ দয়া এবং রহমত ছাড়া সে টিকতেই পারবে না, এক মুহূর্তের জন্যও না। সূরা আল ওয়াকিয়ার 58 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, কয়েকটা আয়াত উল্লেখ করি। আফারাআইতুম মা তুমনুন, আল্লাহ বলছেন, তোমরা যে বীর্য নিক্ষেপ করো, বীর্যপাত করো, ওটা নিয়ে কখনো চিন্তা করেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি ওটা সৃষ্টি করো নাকি আমরা সৃষ্টি করি? মানুষ সৃষ্টি যে সূচনা তার বাবার বীর্য থেকে আসছে, ওই বীর্যটা নিয়ে কখনো চিন্তা করেছো? এই বীর্য কে সৃষ্টি করেন? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমরা তোমাদের মাঝে মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, সেটা থেকে পালানোর উপায় নাই, আর আমাদেরকে অক্ষম করা যাবে না। আল্লাহ বলছেন, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফি মা লা তা'লামুন, যে তোমাদের মতোই অনুরূপ সৃষ্টি আনতে তিনি সক্ষম। ওয়া নুনশিআকুম ফি মা লা তা'লামুন, আর তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে তিনি সক্ষম যা তোমরা জানো না। বিভিন্ন মানুষ দেখেন বিভিন্ন ধরনের, একজনের সাথে আরেকজনের মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা এটা নিয়ে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনার অন্তর ফেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জানো, জেনেছো, প্রথমবার তিনি সৃষ্টি করতে সক্ষম এটা তোমরা জানো, তাহলে কেন তোমরা উপদেশ গ্রহণ করছো না? আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা যে বীজ বপন করো ওই বীজের দিকে কখনো চিন্তা করেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি ওই বীজ অঙ্কুরিত করো নাকি আমরা করি? একজন কৃষক জমিতে বীজ বপন করে আসলো, সে বীজটা ফেটে যে গাছ বের হয়, কি করেন? কোন সত্তা করেন? এমনি এমনি হয়? অসম্ভব। এটা নিয়ে কখনো চিন্তা করেছেন? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমরা চাইতাম তাহলে সেটাকে আমরা খড়কুটায় পরিণত করে দিতাম। ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন, তখন তোমরা বলতে যে আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, আমাদের সর্বনাশ হয়ে গেল, এটা তোমরা বলতে। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, এই পানি নিয়ে কখনো চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি মেঘ থেকে পানি নামিয়ে আনো নাকি আমরা এই বৃষ্টি বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন, আমরা যদি চাইতাম তাহলে এটাকে, এই পানিকে লবণাক্ত করে দিতাম, তোমরা কেন শুকরিয়া আদায় করছো না? আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা যে আগুন জ্বালাও, যে আগুন দিয়ে খাবার রান্না করো, এই আগুন নিয়ে কখনো চিন্তা করেছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা কি এই বৃক্ষ আগুনের জ্বালানো যে গাছ, এটা তোমরা সৃষ্টি করো নাকি আমরা করি? নাহনু জাআলনাহা তাযকিরা, আমরা এগুলোকে বানিয়েছি উপদেশের বিষয়। ওয়া মাতাআন লিল মুকউইন, এবং যারা মরুবাসী, মরুতে অবস্থান করে, তাদের জন্য প্রয়োজনীয় জিনিস, ভোগ সম্ভার। পবিত্র কোরআন এই ধরনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টি নিয়ে চিন্তা করার দিকে বলেছেন,
যেটা দিয়ে আপনি চিন্তা করলে আপনি বুঝতে পারেন যে আপনার সূচনা কোথায়, আপনি দুনিয়াতে যে জীবিত আছেন সেটা কিভাবে, এই বিষয়গুলো স্পষ্ট। যে আপনার খাবার, আপনার পানীয়, আপনি যে রান্না করছেন সেই খাবার, সেটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ না করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত ওই ব্যক্তি ছাড়া যাকে আমি খাবার খাওয়াই। সুতরাং একমাত্র আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিব। রিজিক একমাত্র আল্লাহর কাছে আসে, রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, অধিকাংশ মুসলিম আজকে এই তাওহীদ তার মধ্যে নাই। তার দিন সে নষ্ট করছে দুনিয়া কামাইয়ের জন্য, এই রিজিকের জন্যে। অথচ রিজিক আল্লাহ তাআলা তার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন, সব কিছু লিপিবদ্ধ করেছেন। কিন্তু যেটা শরীয়তে কাম্য, আখিরাতের দিকে অগ্রসর হওয়া, সেটা না করে সে রিজিকের পিছনে দৌড়ায়। যেটা নির্ধারিত, যেটা সে যতই দৌড়ায় তার বেশি পাবে না, কিন্তু সেই পিছনে তার দিন সে নষ্ট করে দিচ্ছে। আসসালামু আলাইকুম।